पर हाजरीन আজকে খুতবার মধ্যে যে আয়াতে কারিমা এসেছে সূরা আম্বিয়ার 94 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতে কারিমার মধ্যে আমরা যে আমলগুলো করি, সৎ কাজগুলো করে থাকি, সেই কাজগুলো আল্লাহ পাক বলতে লাগলেন একটা কাজও বৃথা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রতিটা কাজ আল্লাহর দরবারে কবুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক বলতে লাগলেন এই কাজগুলো আল্লাহ লিপিবদ্ধ করে রাখেন। এই জন্য আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ হাকিমের সূরা আম্বিয়ার 94 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এভাবেই বলতে লাগলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফামান يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. مولاي صل وسلم وبارك عليه. মুআজ্জিজ মুহতারাম, যে আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছে, আপনারা শুনেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতে লাগলেন ফামাই ইয়ামাল মিনাস সালিহাতি, যে ব্যক্তি ওয়াহুয়া মুমিনুন, মুমিন বান্দা কি হতে হবে? মুমিন হতে হবে, এবং তাকওয়া অর্জনের ক্ষেত্রে ঈমানদার হতে হবে, মুমিন হতে হবে। ঈমানদার না হয়ে যদি সে ভালো কাজ করে, রোজা রাখে, নামাজ পড়ে, সৎ কাজ করে, দান করে, সদকা যাকাত এগুলো যদি আদায় করে, ঈমান না আনলে এগুলো কোনো কাজে আসবে। আল্লাহ পাক এই জন্য উল্লেখ করে দিলেন ওয়াহুয়া মুমিনুন, কি হতে হবে? মুমিন হতে হবে। ফামান ইয়ামাল, যে ব্যক্তি মুমিন অবস্থায় কি করলো? সৎ কাজ করলো, সালিহাত সৎ কাজ করলো, ফালা কুফরানা লিসাইহি, জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা কাজও বৃথা যাবে না, সমস্ত কাজ আল্লাহর দরবারে কবুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু লাকাতিবুন, এই কাজগুলো আল্লাহ কি করে রাখেন? আল্লাহ বলতে লাগলেন আমি তা লিখে রাখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি হতে হবে? মুমিন হতে হবে। এই ব্যাপারে অসংখ্য আমরা যে কাজগুলো করে থাকি, এই কাজের উপর ভিত্তি করে যে আয়াতে কারিমা এসেছে, সে আয়াতের আলোকে আমরা আলোচনার মধ্যে কোরআন ও হাদিস থেকে আলোচনা শুরু করব। প্যারা হাজরিন, তাহলে নবীজি মসজিদে নববীর মধ্যে চেহারা মলিন, চোখ লাল হয়ে গেছে, এবং চোখ দিয়ে পানি মোবারক পড়তে লাগলেন। মসজিদে নববীর মধ্যে বসা, তখন নবীজি এই অবস্থা দেখে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদমে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ মোবারকে পানি, চোখ লাল হয়ে গিয়েছে, চেহারা মলিন, কারণ কি ইয়া রাসূলুল্লাহ? তখন সিদ্দিক আকবরকে নবীজি বলতে লাগলেন, আমার আশেক
আমার প্রেমিক উমাইয়ার কাছে বন্দী অবস্থায় রয়েছে এবং শাস্তি, ওনার উপর শাস্তি চলমান রয়েছে। আমি চাই আমার আশেকের রসুলকে, হযরত বেলালকে একটু মুক্ত করে নিয়ে আসো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন সিদ্দিক আকবর কি করলেন? নবীজির কাছ থেকে বের হয়ে চলে গেলেন। কেন? যাওয়ার পরে দেখতে পেলেন হযরতে বেলালের উপর যে নির্মমভাবে অত্যাচার, আমার নবীকে ভালোবাসার কারণে, ঈমান আনার কারণে, অন্তরের মধ্যে নবী প্রেম থাকার কারণে উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর বেতের আঘাত এবং নির্মম অত্যাচার করতে লাগলেন। তখন সিদ্দিক আকবর গিয়ে বলতে লাগলেন, উমাইয়া, যে হযরত যে বেলালকে আর প্রহার করিও না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি মুক্ত করতে এসেছি, আজাদ করতে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সিদ্দিক আকবরের পরিচয় ছিল না, শুধু নবী প্রেমটাই ছিল। অন্তরে কি ছিল? নবী প্রেম ছিল। নবীর চেহারার খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য সিদ্দিক আকবর বেলালকে আজাদ করতে গিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে বলতে লাগলেন, উমাইয়া রে, আর বেলালকে আঘাত করিও না, বেতের আঘাত করিও না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাকে বিক্রি করে দাও। তুমি কত দিরহাম দিয়ে তুমি বেলালকে ক্রয় করেছ বলো, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনতে চাই। উমাইয়া বলতে লাগলেন, আমি বেলালকে 50 দিরহাম দিয়ে কিনেছি। তখন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমি 50 দিরহাম দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। উমাইয়া বলতে লাগলেন, সিদ্দিক আকবরকে বলতে লাগলেন, এই খালো ব্যক্তি তোমার কোনো কাজে আসবে না। আমি ক্রয় করার পরে তাকে ব্যবহার করেছি, তাকে গোলাম হিসেবে ব্যবহার করেছি, বেতের আঘাত করেছি, নির্মমভাবে সে দুর্বল হয়ে গিয়েছে, সে তোমার কোনো কাজে আসবে না। আমি 50 দিরহাম দিয়ে কিনলো, এখন তো 50 দিরহাম সে যাবে না। 50 দিরহাম সে কিনেছে, 50 দিরহাম তো এখন বিক্রি করলে সে বাজারে সেই মূল্য পাবে না। তুমি কি পাগল হয়ে গিয়েছো যে তাকে তুমি 50 দিরহাম দিয়ে কেনার জন্য তুমি রাজি হয়ে গিয়েছো? সে তো তোমার কোনো কাজে আসবে না, এই কুৎসিত কালো ব্যক্তি। তখন সিদ্দিক আকবর উমাইয়াকে বলতে লাগলেন, উমাইয়া, এই কুৎসিত ব্যক্তি, তার ভিতরে যে, তার অন্তরে নবীর যে প্রেমটা আছে, নবীর প্রতি যে ভালোবাসা মুহাব্বত রয়েছে, ওই মুহাব্বতের কারণে সে 50 দিরহামের চাইতো সে দামি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন উমাইয়ার কাছ থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছিনিয়ে আনলেন, কিনে আনলেন, আজাদ করে দিলেন, নবীর দরবারে নিয়ে আসলেন। নবী তাকে দেখে খুশি হয়ে গেলেন, চেহারার মধ্যে হাসি, এবং তাকে জড়িয়ে দিলেন হযরত বেলালকে। সিদ্দিক আকবর বেলালকে বলতে লাগলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, তুমি কি করেছো এমন যে নবী তোমার জন্য কান্না করতে লাগলেন, আর তোমাকে নবী চিনে? জোরে বলুন না সুবহানাল্লাহ। তার অন্তরে নবী প্রেম, নবীর প্রতি মুহাব্বত এবং ঈমান আনার কারণে নবী মসজিদের মধ্যে বসেও বেলালের শাস্তি উপভোগ করতে লাগলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং নবীজি খুশি হয়ে বললেন, সিদ্দিক আকবরকে বললেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আই আল্লাহ, মাহবুব ইলাহি, আপনি সিদ্দিক আকবরকে দুনিয়া এবং আখিরাতের জন্য আমার বন্ধু করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করলেন। দুনিয়ার জমিনেও সিদ্দিক আকবর রসুলের বন্ধু ছিলেন, এবং খবরের রওজা পাকের পাশেও সিদ্দিক আকবরের স্থান। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, তাকওয়া, পরহেজগারিতা, দিনদারিতা একটা কত বড় নিয়ামত। কোরআনে পাকের মধ্যেই তাকওয়ার ব্যাপারে অসংখ্য আয়াত,
অসংখ্য আয়াত কোরআনে পাকের মধ্যে এসেছে শুধু তাকওয়া। তাকওয়া বিষয়টা কি? এখন তাকওয়ার বিষয়ে হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পাকের মধ্যে গেলেন। কোথায় গেলেন? মদিনায় পাকে গেলেন। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ যারা ছিলেন, আওলাদরা তাদের মধ্যে একজন মানুষকে কি করতে লাগলেন? বয়ান দিতে লাগলেন, আলোচনা করতে লাগলেন। এরপর হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীর আওলাদ রাসূলদেরকে প্রশ্ন করলেন। আওলাদ রাসূলদেরকে প্রশ্ন করলেন দ্বীনের স্তম্ভ, দ্বীনের রক্ষাকারী, দ্বীন রক্ষাকারী কি? দ্বীনের স্তম্ভ কি? কিসে দ্বীন রক্ষা করবে? তখন আওলাদ রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদ জবাব দিলেন, দ্বীন রক্ষাকারী হচ্ছে তাকওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, গভীর মনোযোগ। এরপরে হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করলেন, দ্বীন ধ্বংসকারী কি? কিসে দ্বীন ধ্বংস করবে? তখন আওলাদ রাসূল উত্তর দিলেন, দ্বীন ধ্বংস করার জন্য হচ্ছে লোক। জোরে বলুন নাউযুবিল্লাহ। কি বললাম? দ্বীন ধ্বংস করার জন্য কি? লোক, লালসা, যেটা লোক বলি আমরা, সেই লোক হচ্ছে দ্বীন ধ্বংসকারী। এই বিষয়টা হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদ রাসূলদের থেকে কথা শুনেছেন। প্যারা হাজরিন, এবং কোরআনে পাকের মধ্যে যে আয়াত কারিমা এসেছে তাকওয়ার বিষয়ে, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতে লাগলেন এভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আই ঈমান ওয়ালু, হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহর প্রতি তাকওয়া, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো, যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করো। এরপর অন্য আয়াত আল্লাহ পাক বলতে লাগলেন, সূরা মাইদার 35 নম্বর আয়াতের মধ্যে বলতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহকে ভয় করো যথাযথভাবে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং ওয়াসিলা এবং নৈকট্য তালাশ করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক এভাবে বলতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী আল্লাহকে ভয় করো, যারা সত্যবাদী তাদের সঙ্গী হয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। সঙ্গী তাদের হতে হবে যারা সত্যবাদী, যারা হক, যারা সত্য, তারাই আমাদের কি? আমাদের বন্ধু হিসেবে আমরা তাদেরকে গ্রহণ করব। এরপর আল্লাহ পাক যে আমরা কাদেরকে গ্রহণ করব এটাও দিক নির্দেশনা আল্লাহ দিয়ে দিলেন। কাদেরকে? সত্যবাদীদেরকে আমাদেরকে কি করতে বললেন? যে সঙ্গী বানাতে বললেন। এরপর আল্লাহ পাক নিষেধ করলেন। সূরা জাসিয়ার 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতে লাগলেন, ইন্নায যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্নায যালিমিনা, নিশ্চয় জালিমরা, বা'দুহুম আউলিয়াউ বা'দ, জালিমরা একে অপরের বন্ধু। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আর মুত্তাকিরা হলো ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুত্তাকি আল্লাহর বন্ধু, আর জালিমরা একে অপরের বন্ধু। জোরে বলুন নাউযুবিল্লাহ। মুত্তাকি হলো আপনার বন্ধু, কে হবে? আল্লাহ হবে। কোরআনে পাকের আয়াত সূরা জাসিয়ার
19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতে লাগলেন, যদি মুত্তাকি বনতে পারো তোমার বন্ধু হবে আল্লাহ স্বয়ং। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং প্যারা হাজরিন, সূরা তাওবার 4 নম্বর আয়াতের মধ্যে বলতে লাগলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুহসিনদের বন্ধু আল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বু, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন কাদেরকে? মুহসিনদেরকে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা তাকওয়াবান, যারা ফরজগারি দিনদার আল্লাহওয়ালা, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এভাবে অসংখ্য আয়াত কারিমা তাকওয়ার ব্যাপারে এসেছে। এবং সর্বশেষ যে তাকওয়া সাফল্যের চাবিকাঠি, তাকওয়াটা কি? সাফল্যের চাবিকাঠি। আল্লাহ পাক সূরা মাইদার 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতে লাগলেন, ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আইমান ওয়াল ফাত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করেছেন, ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তুফলিহুন, তোমরাই সফল কাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এভাবেই অসংখ্য আয়াত সূরা বাকারার 194 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতে লাগলেন, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। ইন্নাল্লাহা মাআল, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ তোমার সাথে রয়েছে। কোরআনে পাকের আয়াত সূরা বাকারার 194 নম্বর আয়াতের মধ্যে বলতে লাগলেন, আল্লাহ কাদের সাথে আছেন? মুত্তাকিদের সাথে আছেন। এবং প্যারা হাজরিন, আরেকটা বিষয় কি বললাম? মুত্তাকিদের কোনো ভয় নাই। যার সাথে আল্লাহ আছে তার কোনো ভয় আছে? একটু আওয়াজ দিয়ে বলুন না। যার সাথে আল্লাহ আছে ওই ব্যক্তির কোনো খাজান নাই, ভয় নাই, লা খাউফ, তার কোনো ভয় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং আল্লাহ তার বন্ধু। আল্লাহ কি? আল্লাহ তার বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, আল্লাহ তার বন্ধু। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং বিপদে আপদে তাকে উদ্ধার করবে আল্লাহ। কোরআনে পাকের সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে এভাবে এসেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযাকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আল্লাহকে ভয় করবে, যার ভিতরে তাকওয়া রয়েছে, আল্লাহ তাকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে বলতে লাগলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ তার রিজিককে আল্লাহ কি করবেন? বৃদ্ধি করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকে রিজিক দান করবেন। ওয়া ইয়ারযুকুহু, তাকে রিজিক দিবেন, মিন হাইথু লা ইয়াহতাসিব, অসংখ্য রিজিক তাকে দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিনিময় কি? তাকওয়া। বিনিময় কি? কুরবানি করি আমরা, বিনিময় কি চাই? তাকওয়া চাই। তাকওয়াটা দ্বীন বলেছেন আওলাদ রাসূলুল্লাহ, তাকওয়াটাকে দ্বীন বলেছেন। এবং সূরা দুখানের 51 ও 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এভাবে বলেছেন, ইন্নাল মুত্তাকিনা মাকামিন আমিন, যার অন্তরের মধ্যে তাকওয়া রয়েছে ওই ব্যক্তি নিরাপদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং ওই ব্যক্তি ফি জান্নাতিন ওয়া ইউন, সে জান্নাতের উদ্যানের মধ্যে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যে জান্নাতের আশা করি, আমরা কিসের আশা করি? জান্নাতের আশা করি। এবং সবচাইতে বড় আল্লাহর নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত কি? আল্লাহ আপনার উপর সন্তুষ্ট থাকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনে পাকের আয়াত দলিল হিসেবে আপনি নিতে পারেন। সূরা আল ইমরানের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতে লাগলেন, কুল আউনাব্বিকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আযওয়াজুম মুতাহহারা ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুল আউনাব্বিকুম, আমি কি তোমাদেরকে এর চেয়ে উত্তম সংবাদ, কুল আউনাব্বিকুম, এর চাইতে তোমাদেরকে উত্তম সন্ধান দিব না? বিখাইরিন, খবর, উত্তম সন্ধান দিব না?
মিন যালিকুম লিল্লাযিনা তাকাউ, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, তাকওয়া রয়েছে, ভয় রয়েছে, ওই বান্দা ইনদা রাব্বিহিম, আল্লাহর নিকট কি রয়েছে? জান্নাতু তাজরি, তার আল্লাহর পক্ষ থেকে তার জন্য জান্নাতের ব্যবস্থা রয়েছে। যার অন্তরে আল্লাহর ভয়, তাকওয়া রয়েছে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন ওই বান্দাকে আমি জান্নাত দিব। বলুন সুবহানাল্লাহ। শুধু জান্নাত দিয়ে আল্লাহ ক্ষান্ত হন নাই, আল্লাহ পাক আয়াতের মধ্যে বলতে লাগলেন ফি আজওয়াজিম মুতাহহারা, আমি তাকে পুত পবিত্র রমণীর সাথে তাকে বিবাহ দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার স্ত্রী জান্নাতের মধ্যে 70টি স্ত্রী থাকবে, রমণী থাকবে, যেগুলো পুত পবিত্র। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং আল্লাহ এটা বলেও শান্ত হন নাই, আল্লাহ পাক বলতে লাগলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, ওই বান্দা আমার সন্তুষ্টি ওই বান্দার সাথে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য নিয়ামতের মধ্যে, ফজলের মধ্যে সবচাইতে বড় ফজল হলো ওই যে বান্দা আল্লাহ, ওই বান্দার উপর যে বান্দা কি পাবে? সন্তুষ্টি থাকবে। আল্লাহ যে বান্দার উপর সন্তুষ্টি থাকবে, এটাই বড় আল্লাহর নিয়ামত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা জুমারের 73 নম্বর আল্লাহ পাক আয়াতের মধ্যে বলতে লাগলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা তাকাউ, যারা তাদের পালনকর্তাকে ইনদা রাব্বিহিম রাব্বাহুম মিনাল জান্নাহ, যারা তাদের পালনকর্তাকে ভয় করেছে, যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করেছে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রব্বিহিম ইলাল জান্নাহ, তাদের জন্য জান্নাত রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক বলতে লাগলেন হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য জান্নাতের দরজাগুলো খোলা রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবুনের বহুবচন আবওয়াবুহা, সমস্ত দরজা ওই বান্দার জন্য খোলা। এবং বলতে লাগলেন ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, ওই বান্দা যখন জান্নাতের দিকে যাবে তার জন্য সমস্ত দরজা খোলা থাকবে। এবং যারা জান্নাতের রক্ষীরা রয়েছেন তারা কি বলবে? সালামুন আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি এখানে চিরস্থায়ীভাবে বসবাস করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের রক্ষীরা ওই বান্দাকে সালাম দিবে, সালাম দেওয়ার পরে চিরস্থায়ী থাকার জন্য তাদেরকে অনুমতি দিয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক সূরা আল ইমরান 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতে লাগলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, যার অন্তরের মধ্যে কি রয়েছে? আল্লাহর ভয় রয়েছে। ওয়াসারিউ ইলা মাগফিরা, আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার জন্য কি রয়েছে? ক্ষমা রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মিম্মা ইলা মাগফিরা মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে, এবং ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন পর্যন্ত ওই বান্দার ক্ষমা প্রশস্ত রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং উইদ্দাত লিল মুত্তাকিন, ওই বান্দার জন্য জান্নাতটা তৈরি করা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুত্তাকিন, মুত্তাকির জন্য জান্নাত তৈরি করা হয়েছে। তাহলে জান্নাত পাওয়ার জন্য মুত্তাকি হতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। আমাদের ইমাম হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে ভয় করেছেন? তিনি ভয় করেছেন, এভাবেই ভয় করেছেন। ওনার যে ব্যবসায়িক পার্টনার ছিল, ওনার একটা কাপড়ের মধ্যে ত্রুটি ছিল। ব্যবসায়িক পার্টনারকে বললেন যে এই ত্রুটিযুক্ত কাপড়টা যখন কাস্টমারকে বিক্রি করবে তখন ত্রুটিটা উল্লেখ করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ যেটা দোষ রয়েছে সেটা কাস্টমারকে বলে উল্লেখ করে তারপরে বিক্রি করবা। এখন শেয়ার হোল্ডার যিনি ছিলেন, যিনি অংশীদারিত্ব ছিলেন, ব্যবসায়িক পার্টনার যিনি ছিলেন, উনি সেটা উল্লেখ না করে ভুলে বিক্রি করে দিয়েছেন।
তখন হযরতে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন যত বিক্রি হয়েছে ওই সময় 30,000 দিরহাম বিক্রি হয়েছে, সমস্ত 30,000 দিরহাম ওই দিনের বেচা দান করে দিয়েছেন, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকওয়া কেমন ছিল? গোসফাকের আব্বাজান একটা আপেল খেয়েছিলেন, ওইটার জন্য উনি দীর্ঘদিন খেদমত আঞ্জাম দিয়েছেন। এবং তাকওয়াটা কেমন, সেই তাকওয়ার ব্যাপারে হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন ছিলেন যিনি হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 40 ড্রাম ঘি এনেছেন। ওনার খাদেম একটা ড্রাম থেকে একটা ইঁদুর পেয়েছেন। এখন কোন ড্রাম থেকে ইঁদুর পেয়েছেন সেটা কি করেন নাই, আইডেন্টিফাই করেন নাই। এখন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক কোন ড্রাম থেকে যেহেতু ইঁদুর বের হয়েছে এটা নিশ্চিত করতে পারেন নাই, সন্দেহের কারণে 40 ড্রাম ঘি ফেলে দিয়েছেন। যারা বলুন না সুবহানাল্লাহ। এগুলো আমাদেরকে ইমানকে মজবুত করে তাকওয়া অর্জন করার একটা ব্যবস্থা করে দিয়েছেন। যারা বলুন না সুবহানাল্লাহ। এভাবে অসংখ্য তাকওয়া অর্থাৎ কোরআনে পাকের অসংখ্য আয়াত নাজিল হয়েছে, আল্লাহ জান্নাত দিয়েছেন এবং রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, বলা মুসিবত থেকে রক্ষা করে বলেছেন। এগুলো হচ্ছে যারা তাকওয়াবান অর্থাৎ আল্লাহকে যারা ভয় করে, ঈমান আনয়ন করার পরেই আল্লাহকে ভয় করবে, আল্লাহ যেভাবে চলতে বলেছেন, যেটা নিষেধ করতে বলেছেন সেটা থেকে বিরত থেকেছেন, যেটা হালাল করেছেন সেটা ভক্ষণ করেছেন। এবং আমাদের নবী যা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা আনহু ফানহু তাহাউ, যেটা নিষেধ করেছেন সেটা পরিত্যাগ করেছেন, আর যেটা গ্রহণ করতে বলেছেন সেটা কি করেছেন, গ্রহণ করেছেন। যারা বলুন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তাকওয়া। হাজরিন, তাকওয়ার ব্যাপারে অসংখ্য আয়াত এসেছে এবং আল্লাহ তাকওয়া যারা আল্লাহকে ভয় করে তাদের জিম্মাদার আল্লাহ হয়ে যায়। তারা মুসিবতে পড়লে আল্লাহ রক্ষা করেন, তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ দান করেন, রিজিক দান করেন। সুতরাং আমরা সকলে যদি তাকওয়াবান ফরহাজগারিতা দিনদারিতা যদি অর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাত আমাদেরকে দান করবেন, আমাদের রিজিকের ব্যবস্থা করবেন, আমাদের বলা মুসিবত থেকে রক্ষা করবেন। বিপদে আপনি আল্লাহর কাছে যখন সাহায্য চাইবেন, আল্লাহ আপনাকে দ্রুত সাহায্য দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরে হুব্ব মুস্তাফা, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় আমাদেরকে দান করুক, সকলে বলে আমিন। হাজরিন, সাথে সাথে যে বিষয়টা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক যে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন সেটার ব্যাপারে 1 নম্বরে বলেছেন ইহকাল পরকালের যাবতীয় বিপদ থেকে মুক্ত। যারা বলুন না সুবহানাল্লাহ। এই জগৎ পরকাল না সুবহানাল্লাহ। 2 নম্বরে কল্পনায় রিজিক প্রাপ্ত হবেন, কল্পনার বাইরে রিজিক প্রাপ্ত হবেন। যারা বলুন না সুবহানাল্লাহ। যার ভিতরে তাকওয়া থাকবে ওই বান্দা কল্পনার বাইরে রিজিক কি হবেন, প্রাপ্ত হবেন। 3 নম্বরে সব কাজ সহজ হয়ে যাবে, সব কাজ কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। 4 নম্বরে ক্ষমা ও পাপ মোচন, ক্ষমা পাবেন, পাপ মোচন করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছেন ইউকাফিরু আনহু সাইয়্যাতি, সমস্ত গুনাহ মাফ করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং বাড়তি পুরস্কার লাভ করবে এবং সত্য মিথ্যা পার্থক্য করার ক্ষমতা ওই বান্দার চলে আসবে। কারণ ফাসিক মিথ্যা কথা প্রচার করে, ঠিক কিনা, এটা সত্য কিনা মিথ্যা কিনা যাচাই করার ক্ষমতা আল্লাহ আপনাকে দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং হাজরিন, 6 নম্বরে 7 নম্বরে নির্ভীক হওয়া এবং 7-8 নম্বরে হচ্ছে আল্লাহ সাথে থাকবে ওই বান্দা। ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ ওই বান্দার সাথে থাকবে। এবং 9 নম্বরে আল্লাহর বন্ধু হওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নৈকট্য অর্জন করা এবং 11 নম্বরে স্রষ্টা ও সৃষ্টির নিকট মর্যাদাবান হওয়া। আল্লাহর কাছেও মর্যাদাবান হবে, দামি হবে, এবং মানুষের কাছে যতগুলো সৃষ্টি রয়েছে ওই সৃষ্টির কাছেও মর্যাদাবান হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে যেই 8 নম্বর 12 নম্বর সেটা হচ্ছে জান্নাত ও জান্নাতের যাবতীয় নিয়ামতের অধিকারী হওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর 13 নম্বর সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আর তাকওয়া অর্জনের উপায়, তাকওয়া অর্জনের কয়েকটি উপায়, সেগুলো আমরা একটু খেয়াল করি।
এক নম্বরে তাকওয়া যদি অর্জন করতে চান জবানকে হেফাজত করতে হবে। গীবত করা যাবে না, চুগলখুরি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, এটা জবানকে হেফাজত করতে হবে, ঠিক কিনা? তাকওয়া অর্জন করতে গেলে আপনার কি করতে হবে? জবান হেফাজত করা। 2 নম্বরে কারো প্রতি মন্দ ধারণা করা যাবে না। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্না যন্না ইসমুন, ইন্না যন্না ইসমুন, খারাপ ধারণা করাটাও পাপ। জোরে বলুন না নাউযুবিল্লাহ। তারপর 3 নম্বরে ঠাট্টা বিদ্রূপ করা যাবে না, ঠাট্টা করা যাবে না, বিদ্রূপ করা যাবে না, হাসাহাসি করা যাবে না। এবং 4 নম্বরে নামাজের যে অর্থাৎ যেগুলো নাজায়েজ বস্তু, যাদের দিকে থাকারও নাজায়েজ, দৃষ্টি সংযত করা, নাজায়েজ বস্তুর দিকে দৃষ্টি সংযত করা এবং সবসময় সত্য কথা বলা, আল্লাহর এহসান ও দয়া স্বীকার করা। আল্লাহ যে এহসান দিয়েছে, যে দয়া করেছে, যে ফজল করেছে, এটা স্বীকার করা। এবং 7 নম্বরে আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা। এবং 8 নম্বরে পার্থিব জীবনে উন্নতি কামনা না করা। এই দুনিয়ার জীবনে বেশি উন্নতি কামনা করা দরকার, কারণ এটা ক্ষণস্থায়ী, এটা মুসাফির, আমরা মুসাফির অবস্থায় রয়েছি। সুতরাং পার্থিব জীবনে বেশি উন্নত কামনা করা যাবে না। সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়া এবং সর্বশেষ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল থাকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকওয়া অর্জনের মাধ্যম এবং তাকওয়া অর্জন করে যে পুরস্কার, সেগুলো আমাদের তাকদীরে নসিব করুক, সকলে বলি আমিন। যারা কবরের জন্য প্রত্যেকে কবরের জন্য আদায় করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু